উত্তরাখণ্ডে পাহাড় থেকে নেমে আসা মৃত্যুদূত গিলে খেয়েছে বিস্তীর্ণ এলাকাকে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে খড়কুটোর মতো ভেসে গেছে অসংখ্য বাড়ি, হোটেল। খোঁজ নেই বহু মানুষের। আর উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বিপর্যয়ের এই ছবি দেখার পর থেকে বহু মানুষের মনে প্রশ্ন উকি দিচ্ছে, পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাতেও কি কখনো এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পংয়ের মতো এলাকাতেও কি ঝুঁকি বাড়ছে? পাহাড়ের গায়ে যেভাবে বেআইনি হোটেল কিংবা ফ্ল্যাট গড়ে উঠছে, তাই কি একদিন বড়সড় বিপদ ডেকে আনতে পারে? ইংরেজ আমলে পাহাড়ে বেশিরভাগ নির্মাণ ছিল কাঠের, কিন্তু এখন সেই জায়গা নিয়েছে কংক্রিট। অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র। শুধু উত্তরকাশী নয়, ভারতবর্ষের একটা বিশেষ জায়গার যারা ম্যাপিং করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সে তো আছেই, এবং সেই ম্যাপিংয়ে এই ভূমিধস প্রবণ এলাকার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের একটা বড় এলাকা আছে। সুতরাং সেক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে, এমনটাই জানাচ্ছে এই ভূমিধসের যে নোডাল এজেন্সি গোটা ভারতবর্ষ জুড়ে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিশেষ করে উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, সিকিম, এই সিকিম এরিয়া, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, মানে খুব ল্যান্ডস্লাইড প্রোন বা রিস্ক প্রোন। কারণ অবভিয়াসলি এই জায়গাটা পুরো হিমালয়ান এই বেল্টগুলো, এগুলো কিন্তু আমাদের সাধারণ প্লেনল্যান্ডের মতো নয়। জিওলজির দিক দিয়েও একটু কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স। জিওলজির সঙ্গে এটা যেহেতু হিমালয় একটা খুব নতুন একটা পর্বত, আপনাদের কাছে সাধারণ ভাষায় বলতে গেলে এখনও হিমালয় কিন্তু উঠছে, প্রতি বছর 3 থেকে 4 সেন্টিমিটার উঠছে। আমাদের জিওলজির ভাষায় এটাকে আমরা বলি যে একদম নবীনতম পর্বতমালা। এবং এর জিওলজি, এর পাথর বা গঠনটা কিন্তু খুব শক্তপোক্ত নয়, সোজা কথা। ফলে কি হচ্ছে যে এ কিন্তু তৈরি হয়ে আছে স্লাইড হওয়ার জন্য। এই যে হোটেল বা ডিফারেন্ট যে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে আমার অনেক ফ্লোটিং পপুলেশনও থাকছে, যেটা কিন্তু আমার রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং তাতে কিন্তু এই ধরনের প্রাকৃতিক বিপদ আরও অ্যাকসেন্চুয়েট হওয়ার চান্সেস রয়েছে। অতএব আমাদের আরও সাবধান হতে হবে, আমাদের কনস্ট্রাকশন ঠিক করে করতে হবে। আমাদের পাহাড়ের এরিয়াগুলোতে যেগুলো খুব ডেঞ্জারাস, সেই এরিয়ার কিন্তু ছাড়া যে অন্য এরিয়ায় থাকা যায় না তা না, সেটাকে খুঁজে বার করতে হবে। আমাদের ম্যাপের মধ্যেও যে জায়গাগুলো ইয়েলো কালার করা আছে, সে জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হবে না, কিন্তু সে জায়গাটার ওপরে যদি কোনো লাল জোন থাকে, কোনো সোর্স এরিয়া থাকে, তাহলে সেখানেও কিন্তু বাড়িঘরদর বেশি করে বাড়ানো যাবে না। বর্ষার মরশুমে এমনিতেও পাহাড়ের ধস নামে, এবারও তার ব্যতিক্রম হয়নি। अभी मैं नेशनल हाईवे 10 पर हूँ। 3 अगस्त को सेतीजोड़ा पर एक लैंडस्लाइड हुआ था, जिसकी वजह से ये रास्ता पूरी तरीके से बंद पड़ा हुआ था। जिला प्रशासन और NHIDCL की तरफ से ये रास्ता को खुलाने की कोशिश की जा रही है। এই ধস কি কখনো আরো মারাত্মক চেহারা নিতে পারে? উত্তরাখণ্ডের ছবি দেখার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। বিশেষজ্ঞদের মতে, তিস্তা ও তার শাখা নদীর উপর গত কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারা আটকে দেবার ফলে তার চাপ বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও। তিস্তা নদীর জল নদীর সীমানা পেরিয়ে রাস্তায় চলে আসছে সামান্য বৃষ্টি হলে। তার মধ্যে যে এই যে তিস্তা সেতু খোলা এবং তার খোলা, আর দুটি জায়গা হচ্ছে ধস প্রবণ এলাকা। এই ধস প্রবণ যখন জল পেরিয়ে আসছে, তারপরেই শুরু হচ্ছে ধস, এবং ধসের ফলে শুধু ওই এলাকা নয়, ইয়াসপরে রাস্তা পুরো কিন্তু বসে গেছে পুরো। সিকিমে 11টা হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজ চলছে বা অপারেশনাল হচ্ছে। আমাদের ঠিক ওপরে তিস্তা বাজারের ওখানে স্টেজ 3, স্টেজ 4, তার থেকে একেবারে চুংথাং পর্যন্ত পরপর এই হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলো তৈরি করতে গিয়ে হিল স্লোপকে যেভাবে মডিফাই করা হয়েছে, আমার শৈশব থেকে আমি কখনো দেখিনি যে তিস্তা নদী তিস্তা বাজারের কাছে হাইওয়ের ওপরে উঠে এসছে। গত কয়েক বছর ধরে দেখছি। কারণ হচ্ছে তিস্তার ওই গভীর খাতটাও এমনভাবে ভরাট হয়ে গেছে দুপাশের ল্যান্ডস্লাইড হয়ে, ওগুলো যাচ্ছে কোথায়? যেহেতু আপনি চলার পথে একের পর এক বাধা তৈরি করেছেন, ওই কাকর বালি পাথর তো নিচের দিকে নামতে পারছে না, খাতটা ক্রমশ অগভীর হচ্ছে, ফলে জল উঠে এসে হাইওয়েকে ভেঙে দিচ্ছে অথবা তাকে প্লাবিত করছে। যার ফলে দেখবেন প্রত্যেক বছর সিকিম এবং কালিম্পং, দার্জিলিং শিলিগুড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই পাহাড় কেটে চলছে রেলের টানেল তৈরির কাজ। দার্জিলিং পাহাড় নরম এবং ভঙ্গুর, এবং এই পাহাড় ফাটিয়েই সেবক থেকে রংপো পর্যন্ত রেল প্রকল্প চলছে, এবং পাহাড়ের মধ্যে যেভাবে পাঠানো হয়েছে তাতে পাহাড় আরও ভঙ্গুর হয়েছে। গত পরশু দিন 7 নম্বর টানেলের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল ধসে পুরো ভেঙে যায়। স্লোপ ফেলিয়ার তো ইটস এ ভেরি কমন থিং। এখানকার যে সেডিমেন্টসগুলো আছে
ওগুলোতে ভিতরে যদি জল ঢুকে যায়, পোর্ট স্পেসগুলোতে এমনিতে যখন ড্রাই সিজনে এয়ার থাকে, যদি পোর্ট স্পেসগুলোতে জল ঢুকে যায় তার মানে প্রতিটা গ্রেইনের মধ্যে কন্ট্যাক্টটা লুজ করে যায়, দেয়ার বাই ইট স্লাইডস। তাহলে যেই জায়গাগুলো বেশি ডিসাস্টার প্রোন ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করাই ভালো। কিন্তু কিছু কিছু সময় আমরা অ্যাভয়েড করতে পারি না, বিকজ রোডগুলোকে আমাকে ওই দিক দিয়েই যেতে হবে। সো ওই জায়গাগুলোতে এক্সট্রা কেয়ার নিতে হবে, সিম্পল। উত্তরবঙ্গে বেশিরভাগ রাস্তায় নদীর ধার বরাবর। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় আরো বেশি ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এলাকায় উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু উন্নয়নের বিপুল ভার সামলাতে সেই জমি যথেষ্ট শক্তপোক্ত কিনা সেটা দেখে নেওয়াও একই রকম জরুরি। সতর্ক করছেন পরিবেশবিদরা, কারণ প্রকৃতি রুষ্ট হলে সমূহ বিপদ। সনদ ঝা, উমেশ তামাং ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।